স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগাঁয় খবরত অনর লগে আসিয়া ইশাতিরা দিয়ে অর্পা। শুরুতে জানাই দিই খবরের শিরোনামগিন। চট্টগ্রামত বিএনপির সাংগঠনিক তৎপরতা ৩০০ ওয়ার্ড কমিটি ঘোষণা। বাকলিয়াত রাস্তার হাজ পুনরায় বন্ধ, চসিক মেয়রের আদেশ অমান্য। শ্রীপুর খরণদ্বীপত পাহাড়ি দুর্যোগের ঝুঁকিত বহু পরিবার, আশ্রয়ের নির্দেশ। ঈদ উল আজহা সামনে রাহিয়ারে জমিতে শাকপুরা চৌমুনির পশুর হাট। ঈদ উল আজহা উপলক্ষে বোয়ালখালীর ডিজিএফ চাল বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন। নন্দন চট্টলার আয়োজনে বর্ষা বরণত শিশু অকলের রঙিন উপস্থিতি। ফার্মা স্পোর্টস উইক ২০২৫ সফলভাবে সম্পন্ন। এবার বিস্তারিত। চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাভুক্ত ৩১ সদস্য বিশিষ্ট ৩০০ ওয়ার্ড কমিটি ঘোষণা করই আগামী ৪৫ দিনের মধ্যে ৩ ইউনিট এবং ওয়ার্ড সম্মেলন সম্পূর্ণ গঠন করিব। বিস্তারিত রিপোর্ট। চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করই আগামী ৪৫ দিনের মধ্যে ৩ ইউনিট এবং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন গঠন করিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির তালিকার মধ্যে রই ৩ নং পাঁচলাই ওয়ার্ড মোহাম্মদ শামসুল আলম আহ্বায়ক, মোহাম্মদ খোরশেদ আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোলেমান বাদশাহ সদস্য সচিব। ৪ নং চান্দগাঁও ওয়ার্ড মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আহ্বায়ক, হুমায়ুন কবির বাবলু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাজী ওসমান গনি সদস্য সচিব। ৫ নং মোহরা ওয়ার্ড মোহাম্মদ ইকবালুর রহমান চৌধুরী আহ্বায়ক, মোহাম্মদ আব্বাস উদ্দিন সিদ্দিকী মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আবু বকর সিদ্দিক সদস্য সচিব। ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড মোহাম্মদ হাসান লিটন আহ্বায়ক, হাজী নিজামুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ইউসুফ সদস্য সচিব। ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড মোহাম্মদ এনামুল হক ইমো আহ্বায়ক, মোহাম্মদ আব্দুল হাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মিজানুর রহমান সদস্য সচিব। ৮ নং সুলকবহর ওয়ার্ড কাজী শামসুল আলম আহ্বায়ক, গোলাম মনসুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাসান চৌধুরী ওসমান সদস্য সচিব। ১০ নং কাট্টলী ওয়ার্ড মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী আহ্বায়ক, মোহাম্মদ ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ সেলিম উদ্দিন সদস্য সচিব। ১১ নং উত্তর কাট্টলী ওয়ার্ড মোহাম্মদ শফিউল্লাহ আহ্বায়ক, জাফর আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নূর সেলিম বাঙালি সদস্য সচিব। ১২ নং সরাইপাড়া ওয়ার্ড খাজা আলাউদ্দিন আহ্বায়ক, মুজিবুল হক মজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফখরুল হাসান চৌধুরী রাজু সদস্য সচিব। ১৪ নং লালখান বাজার ওয়ার্ড সৈয়দ ওমর ফারুক আহ্বায়ক, মোহাম্মদ আবু তাহের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান সুমন সদস্য সচিব। ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড সাইফুদ্দিন রাশিদ সিদ্দিকী আহ্বায়ক, মোহাম্মদ আবু ফয়েদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ সরওয়ার উদ্দিন সদস্য সচিব। ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড মোহাম্মদ এমরান উদ্দিন আহ্বায়ক, মোহাম্মদ আব্দুল কাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহিউদ্দিন মিজান সদস্য সচিব। ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহ্বায়ক, আলহাজ মোহাম্মদ আয়ুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আলী আজগর সদস্য সচিব। ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এটিএম ফরিদুল আলম চৌধুরী আহ্বায়ক, হাজী মোহাম্মদ ইউনুস সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইয়াকুব চৌধুরী নাজিম সদস্য সচিব। ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড মোহাম্মদ আলী আব্বাস খান আহ্বায়ক, মোহাম্মদ মাহবুব আলম রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর সদস্য সচিব। ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ কামাল উদ্দিন সর্দার আহ্বায়ক, মোহাম্মদ মঞ্জুর মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফা সদস্য সচিব। ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড মোহাম্মদ ইলিয়াস রাশেদ আহ্বায়ক, মুস্তাফিজুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সৈয়দ তসলিমুর রহমান সদস্য সচিব। ৩১ নং আলকরণ ওয়ার্ড আব্দুল মান্নান আহ্বায়ক, মোহাম্মদ জসিম মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইকবাল হোসেন সংগ্রাম সদস্য সচিব। ৩২ নং ওয়ার্ড আলাউদ্দিন আলী নূর আহ্বায়ক, কলিমুদ্দিন চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাহেদ আহমদ সদস্য সচিব। ৩৪ নং পশ্চিম পাথরঘাটা ওয়ার্ড মোহাম্মদ হাসান আহ্বায়ক, শহীদুল হক শাহেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ সালাউদ্দিন সদস্য সচিব। ৩৬ নং গোসলডাঙ্গা ওয়ার্ড হুমায়ুন কবির সোহেল আহ্বায়ক, নাজিমউদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ শাহজাহান সদস্য সচিব। ৪১ নং উত্তর পতঙ্গা ওয়ার্ড মোহাম্মদ নাজমুল হুদা চৌধুরী নাজিম আহ্বায়ক, মোহাম্মদ নুরুল হুদা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আলী আজম সদস্য সচিব।
42 নং সাংগঠনিক ওয়ার্ড শায়েস্তাউল্লাহ চৌধুরী আহ্বায়ক, আব্দুল হাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ইব্রাহিম খলিল সদস্য সচিব। 43 নং আমিন অঞ্চল সাংগঠনিক ওয়ার্ড মোহাম্মদ আব্দুল বাতেন আহ্বায়ক, মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আব্দুল মান্নান সদস্য সচিব। 45 নং চানগাঁও ওয়ার্ড মোহাম্মদ নাসের আহ্বায়ক, রিয়াদ মোহাম্মদ আরিফিন ইমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ হাজী মোহাম্মদ মোস্তফা কামাল সদস্য সচিব। 26 নং উত্তর হালিশহর ওয়ার্ড হাজী খোরশেদ আলম আহ্বায়ক, মোহাম্মদ আনোয়ার হোসেন আরজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ফারুক সদস্য সচিব। 25 নং রামপুর ওয়ার্ড মোহাম্মদ আফসারুল ইসলাম আহ্বায়ক, আলী হায়দার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর সদস্য সচিব। 37 নং ওয়ার্ড অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন আহ্বায়ক, মোহাম্মদ হারুনুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব। অবশিষ্ট কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষিত হইব। উল্লেখিত বিষয়ে মহানগরের সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী। নিবেদক শিহাবুদ্দিন মুবিন যুগ্ম আহ্বায়ক এবং সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর বিএনপি। ধন্যবাদ। চট্টগ্রামের বাকলিয়া মিয়া খান নগরের নীলমহল এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাস্তার হাজ আবারও বন্ধ হয়ে গিয়ে এবং আমরা জায়গা ছেড়ে আমাদের ঘরগুলো করছি। তারপরে এখানে আবার কিভাবে দাঁড়িয়ে করে এবার আমার বাবা ওনার বাবা থেকে কিনছে, শুনছেন? এখানে চাঁদাবাজি করতে আসছেন, বুঝছেন না? শোনেন, আমরা দুটো দোকান এখানে এখানে দোকান তুলতে গেছি, ওখানেও গিয়ে ভাঙি চুরি দিছে, মিস্ত্রিকে পিটাচ্ছে। এখানে চাঁদাবাজি এখানে এই জায়গাটা যখন আমার বাবা কিনে তখন আমার বাবা রাস্তার জায়গা ছেড়ে তারপরে আবার বাড়িটা করছে। তারপর এখনো বলে কিভাবে যে এখানে জায়গা পাবে, এটা হচ্ছে চাঁদাবাজির জন্য, এখানে টাকা নেওয়ার জন্য। আমি এই বাড়িটা আমাদের ওই পিছনের বাড়ি, দোকান তুলতে গেছি, সেখানেও মিস্ত্রিকে মেরে বাড়ি করে দিছে। এরা কাজ করতে গেছে, মিস্ত্রিকে মেরে বের করে দিছে। পুলিশ আসলে এরা থাকে না, তারা নাকি সব জায়গায় ওই যে গুন্ডামি করে। আর ওদের মতো রাস্তার মধ্যে আমরা নামতে পারি? রাস্তায় বেঞ্চিত করে নামতে পারি? হ্যাঁ, দেখেন আপনি একটু আগেও এখানে মারামারি করতে আসছে। আমরা ওনার মতো না। আপনি আস্তে সহ্যর একটা সীমা আছে তো। হ্যাঁ, আমরা ওনার মতো রাস্তায় নামতে পারতেছি। ওনারা আমার কিভাবে জায়গা ছাড়ছে, তারপরেও ছাড়ছি এ পর্যন্ত 2 বার রাস্তার জায়গা ছাড়ছি, তারপরে আবার কিভাবে বলে এখানে আমরা জায়গা পাবো? আমার বাবা তো বৈধভাবে, ওনারা এখন অবৈধভাবে কিভাবে বলতে চাচ্ছে যে ওনারা জায়গা পাবে? এখন মামলা করেন, কার জায়গা বৈধ? আমরা মামলাও করবে না কেন? না, কারণ এখানে হচ্ছে চাঁদাবাজি করতে আসছে, টাকা মানে সবাই আমরা কাজে ব্যস্ত। থানায় যখন ডাকাইছে তাহলে থানায় কেন যান নাই? ওনাদের যদি আমাদের কোনো দুর্বলতা নাই, আমাদের সবার জায়গা বৈধ জায়গা, এবং সেই ব্যাপারে ওনারা আসুক, দেখি আমাদের বিরুদ্ধে মামলা করুক, দেখি এখানে কার জায়গা। কিন্তু সেটাও তো ওনারা করছেন না। জায়গা এখানে নাই, আপনাদের জায়গা আছে ওখানে। আপনাদের জায়গা আরো সিটি আরো 6 ফুট আছে ওইদিকে, ওখানে আরো 6 ফুট আছে। সমস্যা হয়েছে যে এরা এই জায়গার মধ্যে রাস্তাটা করতে দিচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, এত বন্ধ ছিল না, কাজ চলমান ছিল। এখন আসে আজকে ঢালাই করতেছে, এরা ঢালাই করতে দিচ্ছে না। হ্যাঁ, আগে যেটা বলছে এখনো দাবি সেটাই। আর এদের কোনো ভিত্তিহীন ইয়া, বুঝেন নাই? ভিত্তিহীন জায়গাটা দখলকৃত জায়গা, ওরা যে ঘরটা আছে এটা ওদের জায়গা নাই, সত্য নাই। ভূমি অফিসে আমরা তদন্ত করে দেখছি, ওদের থাকা জায়গাটাও আরেকজনের জায়গা, বিক্রি করে ফেলছে সেই জায়গা। এবং এই দলিলও আমাদের কাছে আছে, এই দলিলও আমাদের কাছে আছে। তাদের শর্ত, এই এলাকায় কোনো শর্তই নেই। আপনাদের কোনো জায়গা নাই এখানে, সব মানে যা বৈধ জায়গায় সবার জায়গা, এখানে আপনাদের কোনো জায়গা নাই। শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম সংলগ্ন পাহাড়ি এলাকাত প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসিয়ে উগ্র দেয়াল মাই ফরি গিয়ে
বোয়ালখালী প্রতিনিধি পাঠানো রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠপুরা গুচ্ছগ্রাম সংলগ্ন পাহাড়ি এলাকাত প্রবল বর্ষণের ফলে পাহাড়দোষী উগ্রগড়ের দেওয়াল ভাঙি ফজি। একটানা বর্ষণে এই পাহাড়ত বসবাসরত পরিবারসমূহের সার্বিক অবস্থা পরিদর্শন করছে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমতুল্লাহ। উপস্থিত আছিল প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় যে সকল পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারারে নিরাপদ আশ্রয় যাবের অনুরোধ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ সার্বক্ষণিক মনিটরিং তাহিবের নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা জানাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসন এনে বসবাসরত অসহায় মানুষের পাশে আছে। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে ফারানো রিপোর্ট সিন টিভি সিটিজি চট্টগ্রাম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাকপুরা চৌমুনি পশুরহাট এবার বৈশিষ্ট্য সম্পূর্ণ নতুন সাজে ও পরিবেশে। হাটত বেচাওয়ার বিভিন্ন আকারের গরু ও সল। স্থানীয় ব্যাপারী ও দূর দূরান্তন আওয়া ক্রেতা বিক্রেতার পদচারণায় এখন জমজমাট এ হাট। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের পাঠানো তথ্যে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আসে ঐতিহ্যবাহী শাকপুরা চৌমুনি পশুরহাট নতুন আঙ্গিকে নতুন সাজে আরো বেশি সুযোগ সুবিধা সহ। ইবজ্ঞ বিশাল গরু মহিষ ও সলরাট জেডে ক্রেতা ও বিক্রেতা কললাই থাকের নানা রকম সুযোগ সুবিধা। সম্পূর্ণ কাদা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। ব্যবসায়ী বাহ্য কললাই থাকের থাকা এবং হনর বিশেষ ব্যবস্থা। সুবিশাল গাড়ি পার্কিং ও সুবিধা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা। জাল টিয়া শনাক্তকরণ ও প্রতিরোধে আলাদা ব্যবস্থা। সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটরের সুবিধা। এই ঈদত নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল পশু কিনা বেচাল্লাই শাকপুরা চৌমুনি পশুরহাটি ঐতফারে অনার প্রথম পছন্দ। উদ্যোগে শাহাদাত হোসেন সাদ্দাম। ব্যবস্থা করা গিয়ে এবং বিভিন্ন ধরনের গরু গরু আছে আমরা কিনতে পারি। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরার পাঠাইনা তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম। ঈদ উল আজহা উপলক্ষে বোয়ালখালী ডিজিএফ চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন। বোয়ালখালী প্রতিনিধির পাঠানো রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। অর্থ বছরত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ উল আজহা 2025 উপলক্ষে 10 কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য সৈল বিতরণের শুভ উদ্বোধন করছে জনাব মোহাম্মদ রহমতুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার বোয়ালখালী চট্টগ্রাম। মোহাম্মদ রাসেল চৌধুরী, উপজেলা সমবায় অফিসার বোয়ালখালী বাস্তবায়ন সাইনং শাকপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজনে সাইনং শাকপুরা ইউনিয়ন পরিষদ বোয়ালখালী চট্টগ্রাম। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরার পাঠানিয়া রিপোর্ট সিএনটিভি নিউজ চট্টগ্রাম। নন্দন চট্টলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই বর্ষবরণ অনুষ্ঠান। জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। নন্দন চট্টলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই বর্ষবরণ অনুষ্ঠান। শ্রাবণের প্রথম বৃষ্টি ছোঁয়ায় মাতি উঠে পুরো আয়োজন। কতটা অজানা মানুষের জন্ম তাতে, পথ চলার পথে পরিচয় ঘটে। আয়োজক সকল জানাইয়ে অনুষ্ঠানত দর্শক ও অভিভাবক সকলে বিপুল সাড়া মিললি। আর টোটাল সাংস্কৃতিক অঙ্গ আছে, খুব ভালো লাগে। দর্শক খুব সারা মানে বাইরে দেখতে লেগুন ভিতরে জামুয়ের বাইরে মানুষ নিয়ে করেছেন। প্রত্যেকেই বর্ষাকে সুন্দরভাবে বরণ করেছেন, বর্ষাকে ভালোবাসার কথা বলেছেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে
বর্ষা যদিও বা প্রকৃতির অমোঘ নিয়মে এসেছে, আমরা এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাতে পারি আয়োজনত অংশ লইয়ে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অকল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তারা বর্ষার রং ও আবেগের তুলি ধরছে শিল্পকলার মঞ্চ। নাচ করতে ভালো লাগে। এখানে কেন আসছো? নাচের জন্য। নাচ করতে ভালো লাগে? হ্যাঁ। আজি আছে যে আর বর্ষবরণ প্রোগ্রামত এডে নন্দন চট্টলার প্রোগ্রামত এডে নাচের প্রোগ্রাম হইব, গানের প্রোগ্রাম হইব, এন চাইতে আসছে। একজন অভিভাবক হয়ে এই ধরনের আয়োজন আর সন্তানকলরে সৃজনশীল বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। বর্ষারে গিরি এলে সাংস্কৃতিক আয়োজন আরো হওয়া উচিত। নন্দন চট্টলার প্রতিনিধি হয়ে আরা বর্ষারে কেন্দ্র করি শিশুসকল সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতাম চাই। এত সারা ফাইম বিলি নবাবি ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বর্ষাতে যে একটা অনুষ্ঠান উদযাপন করা যায়, আমরা এটা আসলে সবাইকে জানান দিচ্ছি এবং ছোট ছোট যে শিশু কিশোর যারা আছেন তারা মানে জানুক যে বর্ষাতে বর্ষা বরণ করার একটা অনুষ্ঠান হয়। আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছিলাম, গান, নাচ এবং সংস্কৃতিকে তারা ধারণ করুক, এই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আসলে বর্ষা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য প্রকৃতির এক অপূর্ব আশীর্বাদ, যেটা আমাদের বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তো আজকে আমাদের প্রচুর দর্শকের সমাগম, পার্টিসিপেন্টের সমাগম। আমরা চাচ্ছি ডিজিটাল এই যুগে বাচ্চারা যেখানে বিভিন্ন গেজেট নিয়ে সারাক্ষণ বিজি থাকে, তো আমি চাই যে এইসব আয়োজনের মাধ্যমে বাচ্চারা আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, বাঙালি যে একটা সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে এগিয়ে যাচ্ছে এটা জানুক। আমাদের কান্ট্রিতে যেহেতু একটু ওয়াটার লকড হয়ে যায়, একটু ড্রেনেজ সিস্টেম সমস্যা। এছাড়া বৃষ্টিটা আমি এনজয় করি when I'm at home, তাছাড়া বাইরে বের হতে একটু সমস্যা হয়। আমি গান করি, আবৃত্তি করি, আজ একটা গানের পরিবেশনও আছে। প্রকৃতির ছন্দ আর শিশু মনে কল্পনার মিলনে বর্ষাবরণ অনুষ্ঠান ওইটি এক আনন্দঘন মিলন মেলা। শিল্পকলা মঞ্চত এ যেন রং, সুর আর অনুভবের এক অপূর্ব মেলাবন্ধন। আজ এর প্রোগ্রাম থেকে নান্দনিক চট্টগ্রামর এবং নান্দনিক চট্টগ্রামর আই প্রতিষ্ঠাতা এবং বর্তমানে হলদে আই উপদেষ্টা এবং আজকে আয়োজক কমিটির দিকে আরা যারা আছে বেগুনের আর উপদেষ্টার যারা আছে আর বেশ কিছু কয়েকজন উপদেষ্টা আছে, সাথে সাথে সৈয়দুদ্দিন যারা সবচেয়ে বেশি পছন্দ করে বর্ষার রইয়ের আর আজ বরণ করি বেলাই এই ঝুম বর্ষার নিচে আর টিপ টিপ বর্ষা বৃষ্টির নিচে আর এই উদযাপন করি এবং ওনারা দেখতে লাগুন চাটগার মানুষ ক্যাঙ্গুরিয়ারে কিনা উপভোগ করে কিভাবে আর ঢল ফজি। আজ আর এই বর্ষবরণ অনুষ্ঠান আসলে সাধারণত চিটাগত এই ধরনের অনুষ্ঠান নয়। আর চেষ্টা করছি চট্টগ্রামের জনগণের উদ্বুদ্ধ করি পেলাই এই ধরনের অনুষ্ঠান করি পেলাই তাই, এবং আর দর্শকও দেখুন ওনারা কিভাবে দর্শক সমাগম হইয়ে কিভাবে শিল্পী অকল অ্যাটেন্ড করছে। ওনারা যদি আর সহযোগিতা করেন, ওনারা সাংবাদিক বৃন্দ সহযোগিতা করতে লাগুন, এইভাবে যদি আর সবসময় সহযোগিতা করেন তাহলে আরো ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান করবে উৎসাহ পাইম এবং চট্টগ্রামের মানুষ উৎসাহ পাইব। আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমরা অনেকেই চট্টগ্রামবাসী আক্ষেপ করি যে ঢাকা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। ঢাকায় এই জাতীয় অনেক প্রোগ্রাম হয়ে থাকে। এই অনুষ্ঠানে সকল উপস্থিতিকে আমরা ধন্যবাদ জানাই। যদিও বর্ষা, কেউ কিন্তু আজকে বৃষ্টি ভেজা কেউ এখানে অডিয়েন্সে আসেনি, সবাই প্রকৃতির রোদে আলোতে আসছে। সিন টিভি নিউজ চট্টগ্রাম। আইআইইউসি ফার্মাসি বিভাগৰ ফার্মা স্পোর্টস উইক 2025 সফলভাবে সম্পন্ন হই। রামেশ্বর ইয়ার রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী নুসরাত জাহান আইরিন। ফার্মা স্পোর্টস উইক 2025 সফলভাবে সম্পন্ন আইআইইউসি ফার্মাসি বিভাগ চট্টগ্রামত 2 জুন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামর ফার্মাসি বিভাগের আয়োজনত ফার্মা স্পোর্টস উইক 2025 সফলভাবে শেষ হয়। 26 মে থেকে 1 জুন পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীসকল অংশ লই ফুটবল, দাবা, ক্যারাম, পাবজি, ফ্রি ফায়ার ও ই ফুটবল খেলা। ফুটবল টুর্নামেন্ট আছিল সপ্তাহের ব্যাক কোনো আকর্ষণীয় আয়োজন। টান উত্তেজনাত ভরা ফাইনাল ম্যাচ আছিল দর্শকসকলের প্রিয় মুহূর্ত। দাবা ও ক্যারামত দেখা গিয়ে চিন্তাশীল কৌশলত নিখুঁত দক্ষতার প্রতিযোগিতা। ই স্পোর্টস গেম যেন
পাবজি ফ্রি ফায়ার ও ই ফুটবল আছিল ডিজিটাল গেমার অকলে বড় প্ল্যাটফর্ম যেটা অংশগ্রহণকারী অকল দেখায় চমৎকার টিম ওয়ার্ক ও গেমিং স্কিল। সমাপন অনুষ্ঠানত অংশগ্রহণকারী অকলের হাতত পুরস্কার ও সার্টিফিকেট তুলি দেওয়া হয়। আয়োজক অকল হয়ে এই আয়োজন শিক্ষার্থী অকলের মানসিক ও শারীরিক বিকাশত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব। ফার্মাসি বিভাগের এই ক্রীড়া সপ্তাহ আছিল আনন্দ একতা ও খেলাধুলার উপ দুর্দান্ত মেলবন্ধন। নুসরত জাহান নারিন, সিএনটিভি, সিটিজি, চট্টগ্রাম। দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা চাটগায়া খবর আর আবারও হাজির হয়ে মেললা আরো তথ্যবহুল খবর লইয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।